একবার একটা লোক এবং তার স্ত্রী একটি গাধা নিয়ে হেঁটে যাচ্ছিল। তখন কিছু লোক তাকে জিজ্ঞেস করলো যে, তুমি এত বড় একটা গাধা থাকতে হেঁটে যাচ্ছ কেন? তখন লোকটা তার স্ত্রীকে গাধার পিঠে উঠে পাশে হেঁটে চলল। তখন কিছুদিন যাওয়ার পর কিছু লোক আবার কমেন্ট করে বসলো যে, তুমি তোমার স্ত্রীকে কেন উঠাইছো? তুমি পুরুষ মানুষ, তুমি গাধার পিঠে উঠে চলে যাও। তখন সে গাধার পিঠে উঠলো এবং স্ত্রীকে পাশে রেখে হাঁটা শুরু করলো। তারপরে কিছু মানুষ কমেন্ট করে বসলো যে, নিজের স্ত্রীকে এভাবে হাঁটায় নিয়ে যাচ্ছে, সে আরামসে গাধার পিঠে চলে যাচ্ছে। তখন লোকটি তার স্ত্রীকে এবার গাধার পিঠে উঠালো, সে পাশে নিজে হেঁটে যাচ্ছে। এবার লোকজন সেটা দেখে কমেন্ট করে বসলো যে, গাধাটাকে এত কষ্ট কেন দিচ্ছে? তখন তারা দুইজন গাধাটাকে মাথার উপর তুললো এবং হেঁটে যাওয়া শুরু করলো। এবং লোকজন সেটা দেখে তখন বলল যে, এই দুইজন কি গাধা নাকি? আরেকটা গাধাকে মাথার উপর নিয়ে হেঁটে যাচ্ছে। তো এইবার আমরা আসি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসেন তাদের ব্যাপারে। আপনারা এইরকম বিভিন্ন ধরনের মানুষের কথায় কান দিয়ে হুট করে আমাদের এখানে চলে আসেন ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য। কিন্তু এই জিনিসটা আপনাদের প্রথমত রিসার্চ করা উচিত যে, যে জিনিসটা নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা যে বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং কি জিনিস, ফার্স্ট অফ অল এটা আপনাদেরকে জানতে হবে। সেটা আমি কি করতে পারবো কিনা? ২ নম্বর, এটা আপনাদেরকে জানতে হবে। ফ্রিল্যান্সিং সবার পক্ষে হয় না। যারা ফ্রিল্যান্সিং করতে পারে তাদের কি, কি কোয়ালিটি আছে সেটাও আপনাদেরকে জেনে আসতে হবে। শুনলাম যে পাশের বাসার একটা লোক ফ্রিল্যান্সিং করে নাকি লাখ, লাখ টাকা কামায় ফেলছে। তাহলে আমিও একটু ফ্রিল্যান্সিং শিখে আসি, দেখি কি জিনিস। ঠিক আছে? এইরকম চিন্তা ভাবনা যদি করে আসেন তাহলে আসলে আমাদের পক্ষে ব্যাপারটা কঠিন হয়ে যাবে। ফ্রিল্যান্সিং শিখতে আসার আগে ওই বিষয়টা নিয়ে, যে বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, সেই বিষয়টা ভালোভাবে ঘাটাঘাটি করে আসতে হবে, রিসার্চ করে আসতে হবে। এইভাবে রিসার্চ না করে আসেন তাহলে আমাদের পক্ষে আমরা আপনাকে ভর্তি করাইতে পারবো। আমরা আপনাকে শেখানোর উদ্দেশ্য নিয়ে আপনাকে ভর্তি করাইতে পারবো। কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং করার আগে যেই রিকোয়ারমেন্ট প্রিরিকুইজিট টুকু থাকে সেটা আপনার ভেতর আছে কিনা সেটা আপনাকে নিজেই বুঝতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে অনেক চেষ্টা করে যাব, কিন্তু আপনাদেরকে রেডি হয়ে আসতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেকটা জব সেক্টরের মতোই। এখানে আসার আগে, একটা জব সেক্টরে ঢোকার আগে আমাদের এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এমনকি মাস্টার্সও শেষ করতে হয়। ঠিক সেরকম ফ্রিল্যান্সিং এ ঢোকার আগে বা ফ্রিল্যান্সিং কোর্স করার আগে আপনাকে আরো কিছু প্রিরিকুইজিট কোর্স করে আসতে হবে। তারপর আপনি এখানে ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট বলেন, এই ধরনের কোর্সে অ্যাড হইতে পারবেন। আপনি সোজাসুজি ডাইরেক্টলি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হলে সেক্ষেত্রে আপনার যদি ওই প্রিরিকুইজিটটা কমপ্লিট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পক্ষেও শেখানো একটু কঠিন হয়ে যায়, আপনার পক্ষ থেকেও লার্ন করা একটু কঠিন হয়ে যায়। সুতরাং ওই গল্পের মতো মানুষের কথায় কান না দিয়ে নিজে যেটা ভালো মনে করবেন, রিসার্চ করবেন, আমার পক্ষে সেটা করা সম্ভব কিনা সবকিছু বুঝে তারপর আমি মনে করি আপনারা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন সেক্ষেত্রে সেখানে আপনারা অনেক সাকসেসফুল হতে পারবেন।